নেপালের ইতিহাসে আরেকটি অস্থির অধ্যায়। সেপ্টেম্বরের বিক্ষোভে যখন আগুনে জ্বলে ওঠে কাঠমান্ডু, নিহত হয় অন্তত ৭২ জন, আহত সহস্রাধিক। তখনই দায়িত্ব নেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। একটি ছাউনির নিচে প্রেসিডেন্ট ভবনের ধ্বংসস্তূপের সামনে তিনি শপথ নেন দুর্নীতিমুক্ত ভবিষ্যতের। তার প্রথম পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনজীবী ওম প্রকাশ আরিয়াল, যিনি দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত। জ্বালানি মন্ত্রণালয়ে কুলমান ঘিসিং, যার হাতে একসময় শেষ হয়েছিল নেপালের দীর্ঘ লোডশেডিং। অর্থ মন্ত্রণালয়ে রামেশ্বর খানাল, অর্থনীতিবিদ যার সামনে বেকারত্ব ও মন্দার পাহাড় সম চ্যালেঞ্জ। কিন্তু এই পরিবর্তনের নেপথ্যে ছিল ডিজিটাল বিদ্রোহ, একটি গেমিং অ্যাপ, একটি ভিপিএন আর তরুণদের সংগঠন হামি নেপাল। ডিসকর্ড আর ইনস্টাগ্রামে ডাক পৌঁছেছিল হাজার হাজার তরুণের কাছে। ফারাহ দিবা, ভয়েস অব বেঙ্গল।